এটা হলো আমাদের পিএইচ মিটার, পিএইচ সিস্টেম 361, কোম্পানির নাম সিস্ট্রনিক্স। আমরা দেখতে পাচ্ছি এটা হলো ইলেকট্রোডটা 4 মোলার কেসিএলে ডোবানো আছে। তার পাশেরটা হলো টেম্পারেচার সেন্সার, যেটাকে আমরা ডিস্টিলড ওয়াটার বা ডবল ডিস্টিলড ওয়াটারে সবসময় ডুবিয়ে রাখি। আজকে আমরা জানবো কি করে এর মাধ্যমে আমরা পিএইচ মাপতে পারি। এখানে অনেকগুলো বাটন আছে, পিএইচ ক্যালিব্রেশন। পেছনে একটা সুইচ রয়েছে, যেটাকে প্রথমে আমাদের অন করতে হবে। অন করার সাথে সাথে আমাদের কিন্তু ডিজিট যে স্ক্রিন বা এলইডি স্ক্রিন সেখানে দেখাবে। তাহলে চলো আমরা দেখে নিই আমরা কি করে এই সিস্টেম 361 মডেল নাম্বারের মাধ্যমে আমরা পিএইচ মাপতে পারি। প্রথমে আমাদের সুইচ অন করতে হবে। পেছনে এরকম একটা সুইচ দেওয়া রয়েছে। সুইচটাকে দেখো আমরা কি করে অন করি। এই যে সুইচ অন করার সাথে সাথে আমার 361 মানে মডেল নাম্বারটা কিন্তু এলইডি স্ক্রিনে ভেসে উঠবে। আস্তে আস্তে আমরা দেখতে পাবো যে একদম পিএইচ বলে একটা বাটন রয়েছে, পিএইচের পাশে ক্যালিব্রেশন রয়েছে। আমি মাপবো পিএইচে ক্লিক করলাম, দেখালো পুট সলিউশন, মানে আগে সলিউশনটা আমাদের দিতে হবে। আমি স্যাম্পল সলিউশন রেডি রেখেছি, আমাদের ইলেকট্রোডও রেডি। দেখো আমরা কি করে স্যাম্পল সলিউশনের মধ্যে ইলেকট্রোড আর টেম্পারেচার সেন্সারটাকে দিলাম। দেওয়ার পরে আমরা কি করব দেখে নাও। আমরা এন্টারে ক্লিক করতে পারি বা পিএইচে ক্লিক করতে পারি, দুটোর মধ্যে যে কোনো একটাতে ক্লিক করব। এন্টারে ক্লিক করলাম, দেখো 15 সেকেন্ডস টাইম নেবে, 15 সেকেন্ড টাইম নেবে। 15 সেকেন্ড টাইম নেবার পরে আমাদের আজকে সলিউশনের পিএইচ উইথ টেম্পারেচার এই মেশিনটা কিন্তু শো করবে। অত্যন্ত সহজে আমরা এটাকে করতে পারি। দেখা যাক কত দেখায়। দেখো টেম্পারেচার 27 ডিগ্রি, আমাদের পিএইচের ভ্যালু 6.52। এটা ডিস্টিল ওয়াটার ছিল। ডিস্টিল ওয়াটারের পিএইচের ভ্যালু কিন্তু এরকম 6 থেকে 6.5 এরকমই থাকে। আমরা দেখি এর পিএইচের ব্লিঙ্কিং অন রয়েছে, পাশে লাইটটা অন রয়েছে। আমরা আরেকবার মেশিনটাকে রিস্টার্ট করে নিলাম, আবার দেখাচ্ছে সিস্টেম 361। নেক্সট সলিউশন মাপবো, আবার পিএইচে ক্লিক করলাম, পুট সলিউশন দেখালো। আবার নেক্সট সলিউশন আমরা অলরেডি ডুবিয়ে রেখেছি। পরের টার্গেটটা কি, পরেরটা আমরা জাস্ট এন্টারে ক্লিক করব। এন্টারে ক্লিক করবার সাথে সাথে আমাকে আবার কিন্তু 15 সেকেন্ড অপেক্ষা করতে হবে। 15 সেকেন্ড অপেক্ষা করে দেখি আমরা এই ভ্যালুটা কত পাই। পিএইচ আমরা খুব ভালো করে জানি, 7-এর কম হলে অ্যাসিডিক, 7-এর বেশি হলে সেটা অ্যালকালাইন। এটা দেখি কত হয়। ও আচ্ছা, 27 ডিগ্রিতে 2.34। তার মানে আমি যে স্যাম্পল সলিউশনটা দিয়েছি সেটা আর কিছুই নয়, সেটা একটি অ্যাসিডিক সলিউশন। পরেরটা দেখি আমরা নেক্সট পুট সলিউশন করলাম। নেক্সট স্যাম্পেলে আমরা দেখি কি পাই। পরের স্যাম্পেলে ইলেকট্রোড ডোবালাম। এটা একটা গ্লাস ইলেকট্রোড, অত্যন্ত সাবধানের সাথে ব্যবহার করতে হবে। গ্লাস ইলেকট্রোড ডোবানোর সাথে সাথে আবার এন্টারে প্রেস করলাম। 15 সেকেন্ড টাইম নেবে। 15 সেকেন্ড টাইম নেবার পর আমাদের দেখাবে যে এটা কত আছে। পরের স্যাম্পেল, এটা আমাদের 3 নম্বর স্যাম্পেল আজকের দিনের। 3 নম্বর স্যাম্পেলে কি দেখায় দেখি। 3 নম্বর স্যাম্পেলে দেখালো 11 মানে আমরা সবাই জানি এটা এক স্যাম্পেল হচ্ছে অ্যালকালাইন। তাহলে আমাদেরকে অ্যাবর্ট নো করলেই মেশিনটা আরেকবার রিস্টার্ট হয়ে যাবে। এরপর আমরা শিখব যে গ্লাস ইলেকট্রোডকে কী করে ধুতে হয়, কী করে ধুয়ে এটাকে সাবধানে রাখতে হয়। গ্লাস ইলেকট্রোড অত্যন্ত সেন্সিটিভ একটা ইলেকট্রোড, অত্যন্ত দামি, এবং এটা যদি ঠিক করে না ওয়াশ করা হয় ডিস্টিল ওয়াটার বা ডবল ডিস্টিল ওয়াটারে, এটা কিন্তু খারাপ হয়ে যাবে। দেখো আমরা কি করে ইলেকট্রোডটাকে ভালো করে ধুচ্ছি এবং তার সেলগুলোকে ভালো করে ডিস্টিল ওয়াটারে ধুতে হচ্ছে। ডিস্টিল ওয়াটারে ধোয়ার পরে এটা 4 মোলার কেসিএল সলিউশন আমাদের আগে থেকে বানানো রাখা। আমরা 4 মোলার কেসিএলে কিন্তু এটাকে ডুবিয়ে রাখবো। তোমরা চাইলে পরে এটাকে কিন্তু একটু ড্রাইও করে নিতে পারো বা ইউজিং টিস্যু পেপার। এরপরে আমরা টেম্পারেচার সেন্সার যেটাকে আছে সেটাকে বের করব। টেম্পারেচার সেন্সার বের করে সেটাকেও ভালো করে ধোবো, ভালো করে ড্রাই করব এবং ড্রাই করে সেটাকে রেখে দেবো। পিএইচ মিটারের এই যে 361 সিস্ট্রনিক্সের যে ভার্সান বা মডেল, সেটা অত্যন্ত সহজ, অত্যন্ত ইজিলি আমরা কিন্তু যে কোনো স্যাম্পেলের পিএইচ খুব ভালোভাবে সেন্স করতে পারি। এটা মডার্ন ডে যেরকম অনেক স্যাম্পেলের পিএইচ একসাথে চেক করতে হয়, এটা কিন্তু সেই লক্ষ্য করেই বানানো হয়েছে। আমাদের অত্যন্ত সুবিধে হয়। এবং নেক্সট টার্গেট কি, মেশিনটাকে সুইচ অফ করা। কিছুই করতে হবে না, পেছনের জাস্ট যে সুইচটা দিয়ে অন করেছিলাম সেটাকে আমরা বন্ধ করে দেব। তোমরা লক্ষ্য করো, অত্যন্ত সহজ অপারেশনের মাধ্যমে কিন্তু আমরা পিএইচ চেক করতে পারি।